আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে আমাদের একসাথে কোনো পিকনিক অথবা খাওয়া-দাওয়া হয়নি। তাই হঠাৎ করে সকলের মাথায় আইডিয়া আসে একটা পিকনিকের প্রয়োজন। আর সে দিনটি পড়ে আমাদের শুক্রবার। তাই বিকালবেলা আমরা চলে যাই বাজারে মুরগি সহ বিভিন্ন প্রকার বাজার করার জন্য। আর দেখতে পারছেন এখানে আমরা ২টি লেয়ার মুরগি নিয়েছি। আমরা ৭ জন মাত্র মানুষ, তাই আমাদের খুব বেশির প্রয়োজন ছিল না। আমাদের আইটেম হবে খিচুড়ি এবং মুরগির রোস্ট। যেহেতু রোস্ট হবে তাই আমরা ছোট, ছোট ২টি মুরগি নিয়ে নিলাম। আর ২টি মুরগির ওজন হয়েছে ১ কেজির কিছুটা বেশি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মুরগির ঝোড়া কোটা প্রায় শেষের দিকে। আর এখান থেকে আমরা চলে যাব পেঁয়াজ রসুনের দোকানে। মুরগি ঝোড়া কোটা শেষে এবার আমরা চলে যাচ্ছি মুদির দোকানে। সেখান থেকে আমাদের বিভিন্ন প্রকার পেঁয়াজ, রসুন, তেল ইত্যাদি কিনতে হবে। দেখতে পাচ্ছেন আমরা অনেক কিছু নিয়ে এনেছি। পেঁয়াজ, রসুন, দুধ, হলুদের গুঁড়া, মসলা, যা, যা প্রয়োজন আমরা সবকিছু নেওয়ার চেষ্টা করছিলাম। এরপর আমরা চলে আসি রান্নার কাজে। কিন্তু এখানে আমি দুঃখিত, কারণ পেঁয়াজ কোটা-মোটাতে আমি ভিডিও করতে পারিনি। সেজন্য আমি দুঃখিত। দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্না করা হচ্ছে এখানে। খিচুড়ি আর রোস্ট আজকে আমাদের আইটেম। তাই প্রথমে আগে খিচুড়িকে রান্নাকে প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ রোস্ট হয়ে গেলে সকলের খেতে মন চাবে। রান্না করা প্রায় শেষের দিকে। দেখতেই পারছেন ধীরে, ধীরে আমাদের রান্না এগোতেই আছে। আর প্রথমে আমাদের পানি কিছুটা কম পড়ে আবার দ্বিতীয়বারের মতো পানি দেওয়া হয়েছে। এখানে আমাদের খিচুড়ি রান্না শেষের দিকে চলে গেছিল। আর এবার চলে এসেছে রোস্টের কাছে। মুরগির রোস্ট আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে আমাদের খেতে কোনো রকম সমস্যা না হয়। মুরগির রোস্ট আমাদের সকলেরই পছন্দ ছিল, তাই মুরগির রোস্টই আজকে আমাদের আয়োজন করা হয়েছে। একের পর এক মুরগির রোস্ট করা হচ্ছে। এর আগেরগুলোতে তুলে রাখা হয়েছে, আবার নতুন করে দেওয়া হচ্ছে। এভাবেই চলতে থাকে আমাদের আয়োজন। রাত তখন ৯টারও বেশি বাজে যখন মুরগি রোস্ট করা হয়, কিন্তু আমাদের খাওয়া-দাওয়া শেষ হয় ১১টা। রাত ১১টার সময় আমাদের খাওয়া-দাওয়া শেষ হয়ে যায়। ভাবতে পারিনি ১১টা কখন বেজে গেছে, আমরা অত খেয়ালও করে উঠতে পারিনি। ধীরে, ধীরে সব কাজ চলছে। আর এদিক দিয়ে আমাদের খিদে আমাদের অবস্থা খারাপ। এমন আসে চোখে ঘুম। যদিও ঘুম আসে, কিন্তু ঘুমকে ঘুম মনে হচ্ছিল না। সেখানে আমরা অনেকেই ছিলাম। আর এবার আমাদের খাওয়ার পালা। আমাদেরকে এবার খেতে হবে। আমাদের আয়োজন শেষের দিকে। একের পর এক আমরা নিয়ে নিচ্ছি কার কোনটা, সেই হিসাবে আমরা নিয়ে নিচ্ছি। এবারটা আমরা খাবো। সব শেষে এখন যে যার মতন খাচ্ছে এবং বিভিন্ন হাসি তামাশা করছে। কেউ বা কারোরকে উপেক্ষা করে কিছু বলছে।